এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। রাত তখন গভীর, চাঁদ নেই, তারা নেই, শুধু ফাঁকা রাস্তা আর গাছমুছুমে অন্ধকার। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো অ্যাম্বুলেন্স। হেডলাইটগুলো বারবার জ্বলে নেভে ফাটা রাস্তার ওপর অদ্ভুত ছায়া পড়ে। নীরব অনেক দূর থেকে দাঁড়িয়ে সেই অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে থাকে। তার বুক ধড়ফড় করছে, তবুও অজানা কৌতূহল তাকে টেনে নিচ্ছে সামনে। ধীরে ধীরে কাছে আসতেই অ্যাম্বুলেন্সের মরচে ধরা গায়ে হাত বুলিয়ে যায় হাওয়া। জানালাগুলো ময়লা, ভেতরটা স্পষ্ট দেখা যায় না। সে হাত বাড়িয়ে দরজা ছোঁয়ার চেষ্টা করতেই কড়কট করে দরজা খুলে গেল। ভেতর থেকে বের হলো শীতল কুয়াশা। নীরব ভেতরে তাকাতেই চোখ আটকে গেল এক ভয়ঙ্কর দৃশ্যে। ড্রাইভারের আসনে বসে আছে একটা লাশ, ছেঁড়া সাদা কাপড়ে ঢাকা, কিন্তু তার দুটো কঙ্কাল হাত শক্ত করে স্টিয়ারিং আঁকড়ে ধরে আছে। আর তার চোখ, অন্ধকারের ভেতর থেকেও ফাঁকা চোখ দুটি অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। নীরব আতঙ্কে পেছনে সরে আসে, কিন্তু পা যেন জমে গেছে। হঠাৎ লাশের মাথা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকাল। মুখ থেকে বের হলো কর্কশ, গর্জে ওঠা আওয়াজ, যেখানে মৃত্যু থামে সেখানেই আমি শুরু করি। হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন চিৎকার করে বাজতে শুরু করল। লাল আলো চারপাশের অন্ধকার ছিঁড়ে ফেলতে লাগল। নীরব চোখ ঢাকতে চাইল, কিন্তু তখনই দেখল অ্যাম্বুলেন্সে আর কোনো যাত্রী নেই, শুধু সেই মৃতদেহ স্টিয়ারিং ধরে তার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠছে। নীরব দৌড়াতে ঘুরল, কিন্তু রাস্তা নেই। চারপাশে শুধু লাল আলো আর ভয়ঙ্কর সাইরেন। সে পিছনে তাকাতেই দেখল অ্যাম্বুলেন্সটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু চাকা মাটি ছোঁয় না। ভেসে আসছে বাতাসে, সোজা তার দিকে। শেষবার নীরবের মুখে চাপা চিৎকার ফুটল, এরপর পুরো রাস্তা অন্ধকারে ডুবে গেল। আর ভেসে রইল শুধু সাইরেনের আওয়াজ, প্যাঁ প্যাঁ প্যাঁ। সেই রাতে রাস্তার ধারে আর কখনোই নীরবকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও গভীর রাতে কেউ ওই রাস্তায় গেলে শুনতে পায় অ্যাম্বুলেন্সের ভৌতিক সাইরেন, আর দেখতে পায় জানালার ভেতর সেই লাশ স্টিয়ারিং আঁকড়ে ধরে ফাঁকা চোখে তাকিয়ে আছে।